এই প্রথমবার একটা অন্য রকমের মাছের রেসিপি ট্রাই করলাম, যেটা বাঙালিদের খুব প্রিয়। গরম ভাতে এরকম মাছের তেল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হেই এভরিবাডি, আজকে আবারও রবিবার। দেখতে দেখতে সপ্তাহগুলো কিভাবে চলে যায়। আমি কালকে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম একটু ভেটকি মাছ নিতে, অ্যান্ড হঠাৎ করেই চোখে পড়লো যে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে, অ্যান্ড ডিমওয়ালা ট্যাংরা। এমনি ট্যাংরা খেতে ততটাও ভালো লাগে না যতটা ডিমওয়ালা ট্যাংরা খেতে ভালো লাগে। তো অনেক কিছুই বানিয়েছি, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ট্যাংরা মাছটা কখনো নিজে বানাইনি। তাই ভাবলাম এই রবিবারের লাঞ্চে হবে ট্যাংরা মাছের তেল ঝাল, তার সাথে গরম গরম ভাত। অ্যান্ড ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি, তোমরাও দেখে বলো কেমন লাগছে। আমার প্রথমবার আমি বানাবো, তাহলে লেটস সি। আমি একটু নার্ভাস, লেটস সি কেমন হয়। যা যা লাগবে সেগুলো আমি আগে থেকেই কেটে গুছিয়ে রেখেছি। কিছুটা টমেটো আর পেঁয়াজ চপ করে রেখেছি, এছাড়াও বেশ কিছুটা পেঁয়াজ কলিও কেটে রেখেছি। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। এই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আলু ভাজা আমার কমপ্লিট। এবারে পালা মাছ ভাজার। মাছগুলো বেশ লাল লাল করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছের ঝোল বানানোর ম্যাক্সিমাম কাজটাই কিন্তু শেষ। এরপর কড়াইতে ওই একই তেলে কিছু থেতো করা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন হিসেবে। একটু 10-15 সেকেন্ড নাড়িয়ে নিলেই একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক সেই মুহূর্তেই আদা রসুন কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো আর ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর যা যা বেসিক স্পাইসেস থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো সব আমি 1 চামচ করে দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়েছি। তারপরে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি কড়াইতে অ্যাড করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। হালকা নরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। একটু নুন দিয়েছি, তাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে মশলার সাথে একটু কষিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এরপর যে ঝোলটা ফুটতে শুরু করবে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। ব্যাস, মাছ ফুটতে শুরু করলেই রান্না ওভার। শেষে অ্যাড করলাম একটু ঘি আর ধনেপাতা। গরম গরম ভাতে আলু আর পেঁয়াজ কলি দিয়ে এই ডিমওয়ালা ট্যাংরা মাছের তেল ঝাল একদম জমে গেছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।